জীবনে আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই, কিন্তু জীবন কখনো আমাদের ভালো রাখে, আবার কখনো কষ্টের মধ্যে ফেলে দেয়। আমরা কেউ কখনোই কষ্টকে ভোগ করতে চাই না। প্রত্যেকটি মানুষের জীবনে সুখ দুঃখ লেগেই থাকে, কিন্তু সুখ হোক কিংবা দুঃখ হোক, সেই পরিস্থিতি যেন চিরস্থায়ী যাতে না হয়, তা আমরা প্রার্থনা করি। দুঃখ কষ্ট এলে বুঝবেন যে সুখ আসন্ন। শাস্ত্র মতে বলা হচ্ছে, জীবনে ভালো সময় আসার আগে ঈশ্বর আপনাকে কিছু সংকেত প্রেরণ করে থাকেন। আপনি যদি সেই সংকেতগুলিকে বোঝেন, তাহলে খুব সহজেই জেনে যাবেন আপনার আগামী দিনটা কেমন হতে চলেছে। তাই আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যারা দুঃখ কষ্টে ভুগছেন, জীবনের সুখ শান্তি হারিয়ে ফেলেছেন, হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরে পেতে অবশ্যই আজকের ভিডিওটি দেখুন। এই ভিডিওটির মাধ্যমে আপনাদের এমন কয়েকটি বিষয় জানিয়ে দেব, যে বিষয়গুলি যদি আপনি খেয়াল করে থাকেন, তাহলে জানবেন আপনার আগামী দিনটা কেমন হতে চলেছে। আমাদের জীবনে কিছু কিছু ঘটনা রয়েছে, যে ঘটনাগুলো বলে দেবে আমাদের আগামী দিনটা ভালো কি খারাপ। তাই আপনি এই ভিডিওটির মাধ্যমে জেনে যাবেন আপনার আগামী দিনটাও কেমন হতে চলেছে। আপনার জীবনে ভগবানের আশীর্বাদ আছে কি না আপনি খুব সহজেই বুঝতে পারবেন। ভগবানের কৃপাদৃষ্টি আপনার জীবনে পড়ছে কি না। আমরা নিয়মিত ভগবানের নিত্য পুজো করে থাকি। ভগবানের কৃপাদৃষ্টি পাওয়া আমাদের প্রত্যেকের জীবনেই জরুরি। এর ফলে জীবনের সকল বিপদ থেকে আমরা রক্ষা পাব, আমাদের মঙ্গলময় হবে। যাই হোক, এবার মূল বিষয়ে ফেরা যাক। বলা হচ্ছে, যারা এই মুহূর্তে ঘুম থেকে ওঠেন, অর্থাৎ এমন একটা সময় রয়েছে যে সময়টার মধ্যে আপনি যদি ঘুম থেকে উঠে পড়েন বা ঘুম ভেঙে যায়, তাহলে আপনার জীবনে একটি বিশাল পরিবর্তন আসতে চলেছে। ভোর 3টে থেকে 5টার মধ্যে যদি কারোর ঘুম ভেঙে যায়, তাহলে বুঝবেন আপনার আগামী দিনটা দারুণ ভালো হতে চলেছে। এর ফলে আপনি বুঝতে পারবেন জীবন সঠিক পথে চলছে। আপনার জীবনের সকল বাধা বিপত্তি কেটে যাবে। দেখবেন আপনার সাথে ভালো কিছু হবে, যার ফলে আপনি আপনার জীবনের উন্নতি লাভ করতে পারবেন। ভগবানের আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গে থাকবে। দেখবেন আপনি বুঝতে পারবেন আপনার পরিবারের সকল প্রকার খারাপ সময় কেটে যাবে। যারা আজ বিপদের মধ্যে যাচ্ছেন, জীবনে উন্নতি লাভ করতে পারছেন না, মনে হচ্ছে জীবনের সময়টা থমকে গেছে, তাই জীবনের ভাগ্যের চাকাকে ঘোরাতে অবশ্যই আপনি এই সংকেতটি দেখলেই বুঝতে পারবেন যে আপনার আগামী দিনে কেমন হতে চলেছে। এটা আমরা কেউ অস্বীকার করতে পারি না বা পারবো না। সময় বড়ই কঠিন, মানুষের পরীক্ষা নেয় এই সময়। অর্থাৎ আজ যে রাজা, কাল সে ফকির, এমনটা কথাই রয়েছে। দেখবেন আজ যার সুখ অর্থ সম্পদ রয়েছে, আগামী দিনে সেই সম্পদ অর্থ সুখ নাও থাকতে পারে। শ্রীকৃষ্ণ তাঁর শ্রীমদ্ ভগবদ্গীতায় এমনটাই পরামর্শ দিয়েছেন। এই পরামর্শের মাধ্যমে আমাদের জীবনেও একটি বিশেষ ইঙ্গিত দিয়ে থাকেন। শ্রীকৃষ্ণ বলেছেন, একমাত্র সময় ঠিক করে দেবে যে মানুষের জীবনে সুখ আসবে নাকি দুঃখ আসবে, জীবনটা কেমনভাবে আপনার কাটবে, সেই সংকেত মানুষ তার কাছ থেকেই
বুঝতে পারবেন। অর্থাৎ আপনি যেমন কাজ করবেন ঠিক তেমনি ফল লাভ পাবেন। তাই বলা হচ্ছে মানুষ তার কাজ থেকেই তার ফলাফল পেয়ে যাবেন যে আপনার জন্য আগামী দিনটা কেমন হতে চলেছে। আপনি যদি আপনার বাড়িতে এই ঘটনাটি দেখতে পান তাহলে বুঝতে পারবেন ঈশ্বরের কৃপাদৃষ্টি আপনার সঙ্গে রয়েছে। বাড়ির দরজায় বা বাড়ির নাচে যদি প্রতিদিন গরু আসে কিংবা সেই গরু খাবারের জন্য অপেক্ষায় রয়েছে তাহলে জানবেন এটা আপনার জন্য অত্যন্তই শুভ ঘটনা বা শুভ লক্ষণ। এমনকি বাড়িতে যদি নিয়মিত পাখি আসে বা পাখি আসতে দেখতে পাওয়া যায় এটাও বাড়ির জন্য অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়ে থাকে। এই ঘটনার ফলে আপনি বুঝতে পারবেন আপনার জীবনে ইতিবাচক কিছু ঘটতে চলেছে। জীবনে আপনি দারুণ ফলাফল পাবেন। জীবনটা আপনার অত্যন্তই ভালো কাটবে। তাই খুব শীঘ্রই আপনি আপনার জীবনে কিছু ভালো খবর পেতে চলেছেন, যার ফলে আপনার জন্য খুবই শুভ সময়। শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে জানা যায় যে একবার নারদ মুনি ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা করতে বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন। সেখানে গিয়ে নারদ মুনি ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন মানুষের জীবনে সুখ বা দুঃখের আগমনের ইঙ্গিত কী করে বোঝা যাবে। ভগবান বিষ্ণু তখন তাকে বলেছিলেন যখন কোনো ব্যক্তির চোখ ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোরবেলায় ভোর 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যাবে অর্থাৎ চোখ খুলে যাবে, ওই সময় তিনি স্বপ্নে ভগবানের দেখা পাবেন। তখন থেকেই ইঙ্গিত পাওয়া যায় যে ওই ব্যক্তির জীবনে সুখ সমৃদ্ধি বাড়বে, জীবনে সুখ শান্তি ফিরে আসতে চলেছে, জীবনে দারুণ ফলাফল মিলবে, প্রত্যেকটা কাজে সফলতা পেয়ে যাবেন। তাই এইভাবেই বুঝতে পারবেন যে আপনার জীবনে অত্যন্তই ভালো খবর আসতে চলেছে। অপরদিকে বলা হচ্ছে শিশুর মধ্যে ঈশ্বরের বসবাস। বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে বা বাড়িতে ছোট বাচ্চা এলে সেই বাচ্চার মুখে হাসি যদি দেখেন হঠাৎ করে তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন এর ফলে আপনার জীবনে ভালো সময় ফিরে পাবেন, জীবনে দারুণ পরিবর্তন হতে চলেছে। শাস্ত্র মতে আপনার ডান হাত যদি অর্থাৎ ডান হাতের তালু যদি চুলকায় তাহলে জানবেন আপনার জীবনে অর্থ আসবে, এমনটাই বলা হয়ে থাকে। জীবনে আর্থিক সংক্রান্ত সমস্যা থেকে আপনি চিরদিনের জন্য মুক্তি পাবেন। আপনার জন্য খুবই ভালো খবর।